যে বা যারা জীবনে নিজের দমে উন্নতি করেন তারা কখনোই কারো ক্ষতি করবার কথা ভাবেন না বা সেই ভাবনার টাইমটুকু তাদের থাকে না। আর যারা অপরের ক্ষতি করে বেড়ায় তারা জীবনে কোনো দিনও নিজের উন্নতি করতে পারেই না, কারণ তারা ঠিক ওইসব কাজ করতে গিয়েই নিজেদের সময়গুলিকে নষ্ট করে ফেলে। নমস্কার, আমি পুবালি ঘোষ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। কর্কট রাশি চন্দ্রমা রাশি, আর যেখানেই চন্দ্রমা মানে মা ওয়ার্ডটি আসছে তার মানে বুঝতে হবে কোথাও কোমলতা এর সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই কর্কট রাশি ব্যক্তি আপনারা কিন্তু এমনিতেও সফট হার্টের হন, তার সাথে মুড, আপনাদের মুড এতই থাকে যে মুডের ওপরেই আপনারা কিন্তু চলেন, কিন্তু ব্যবহারে প্রচন্ড মিষ্টি প্রকৃতির আপনারা হন। 2025-এর মে মাস, এই মাস আপনাদের কেমন যাবে তা জানাতেই আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্যই নিয়ে আসা। কিছুদিন আগেই আপনাদের ওপর থেকে মানে আপনাদের রাশির ওপর থেকে শনির ঢাইয়া শেষ হলো। তার মানে মন তো কোথাও খুব ভারাক্রান্ত আপনাদের ছিল। এমনিতেও আপনারা কিন্তু যথেষ্ট সেন্সিটিভ, কিন্তু আপনারা নেগেটিভ নন। এই রাশি যথেষ্টই পজিটিভ রাশি। 2025-এর মে মাসে শারীরিক অবস্থান কর্কট রাশি আপনাদের কেমন থাকবে দেখুন। খুব যে শারীরিকভাবে আপনারা সুস্থ থাকবেন এরকম কিন্তু দেখা যাচ্ছে না, বরঞ্চ শরীরে কিছু ব্যথার অনুভূতি আপনাদের কিন্তু হবে। বারবার ঠান্ডা লাগা, ওয়েদার চেঞ্জ মানেই আপনাদের শারীরিকভাবে একটু কষ্ট পেতেই দেখা যায়, আর এটি আপনাদের জন্য কিন্তু বরাবরই হয়। বড় কিছু সমস্যা যে আপনাদের আসবে তা নয়, তবে হ্যাঁ আপনাদের ক্ষেত্রে দেখা যাবে কিছু কিছু সমস্যা যেগুলি আপনাদেরকে জ্বালাতন করেই যাবে। এই মাসে কর্কট রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন, দেখুন প্রাথমিক স্তরে যারা পড়াশোনা করছেন 15ই মে পর্যন্ত পড়াশোনার হাল খুবই সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু তারপরের অবস্থান কিন্তু ভালো নয়। পড়াশোনার ক্ষেত্রে যতটা ধৈর্য দরকার হয় সেই ধৈর্যই আপনাদের কিন্তু থাকবে না। তবে হ্যাঁ, উচ্চ শিক্ষার্থী যারা রয়েছেন আপনাদের জন্য যথেষ্ট শুভ, এমনকি যারা বিদেশে পড়তে যেতে চান তাদের জন্য যথেষ্ট শুভ হয়ে থাকবে এই মাস। তবে যদি কোনো এক্সাম দেওয়ার হয় বা আপনারা যারা প্রাইমারি স্টেজে পড়ছেন সেক্ষেত্রেও যদি কোনো এক্সাম আপনাদের থাকে, সেই এক্সাম কিন্তু 15ই মের আগে পর্যন্ত বেশ ভালো হবে, তার রেজাল্টও আপনাদের কিন্তু ভালোই হবে। এবার আসা যাক যারা কর্কট রাশির প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন। দেখুন এই মাসের যে প্রেমের ব্যাপারটি আপনাদের সেটি কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং হবে। আপনার সামনের মানুষটি আপনাকে খুব ভালো তো বাসবেই, তার সাথে খুব ইম্পর্টেন্সও আপনাকে দেবে, আর আপনিও তাকে ভালোবাসবেন, কিন্তু মাঝে মধ্যে আপনার মধ্যে একটি জেদ, একটি গোড়ামি সেটি কিন্তু দেখা যাবে। কোনো একটি বিষয়কে নিয়ে বসবেন এবং সেটি নিয়েই বসে থেকে যাবেন। কোনো ছোটখাটো বিষয় হলো কি না হলো অমনি সামনের ব্যক্তিটিকে আপনি কিন্তু কথা শোনাতে একটুও পিছপা হবেন না। আপনাদের মধ্যে সমস্ত কিছু নিয়ে তাড়াতাড়ি এটি লেগে যাবে যদি আপনারা একটু ধৈর্য ধরেন আর তাড়াহুড়ো এই বিষয়টিকে নিজেদের থেকে সরিয়ে রাখেন। তার সাথে বলবো অবশ্যই নিজের রাগের উপরে কন্ট্রোল করুন। যদি এই বিষয়গুলিকে ঠিক রাখেন তাহলে প্রেম এবং বৈবাহিক সম্পর্ক দুই ক্ষেত্রেই অসুবিধা কিন্তু আসবে না। আর আপনার যে লাইফ পার্টনার রয়েছে সে বিগতকালে বেশ ভুগেছে, শারীরিকভাবে সে কিন্তু বেশ ভুগেছে, তার সাথে আপনার সম্পর্ক খুব একটা যে গভীরতাপূর্ণ ছিল এরকমও কিন্তু দেখা যাচ্ছে না। আর তার কাজের জায়গাতেও বেশ সমস্যা হচ্ছিল, এই সমস্ত কিছু এবার এসে পাল্টাবে। দেখুন 18ই মের পরে বহু কিছু পরিবর্তন তো হবে, আর পরিবর্তন তো হবেই, তার সাথে লাইফ পার্টনারের কেরিয়ারের জায়গাতে বহু পরিবর্তন আসতে আপনারা কিন্তু দেখবেন।
দেখুন কর্কট রাশির ব্যক্তি, শত্রুরা প্রচুর বেড়েছে। শত্রুরা একটা সুযোগ ছাড়েনি আপনাকে বিপদে ফেলবার। তাহলে এবার কি হবে? শত্রুতা দেখতে হবে না, না, এবার আরো বেশি সতর্ক হতেই আপনাকে বলছি। দেখুন বিশেষ করে শত্রু আপনাদের হবে আপনারই কুটুম্বদের মধ্যে কেউ না কেউ, বা কুটুম্ব পরিবার থেকে শত্রুতা আপনার উপরে আসবে। তাদের সাথে বুঝে মিশুন এবং কথাবার্তায় সংযত থাকুন। 18ই মের পরে বা 18ই মে থেকে একটু হলেও অ্যালার্ট আপনাকে থাকতে বলবো। কোনো না কোনো রকমের যদি কোনো অসুবিধাই আপনারা দেখেন, সেটিকে মনের কেবলমাত্র ভুল নেগেটিভিটি বা মনের অলিক কল্পনা বলে ভেবে নিয়ে যদি বসে থাকেন, তাহলে কিন্তু বিপদ ঘটতে পারে। আপনার বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র দানা বাঁধতে পারে, সেই ষড়যন্ত্রের শিকার আপনারা হয়ে যাবেন। দেখুন তন্ত্র মন্ত্রর প্রতি ঝোঁক যেমন আপনাদের বাড়বে, তেমন তন্ত্র মন্ত্র থেকে কোনো নেগেটিভিটি আপনাদের উপরে কিন্তু আসতে পারে বা কেউ আপনাদের উপরে দিতে পারে। আগে থেকেই আমি আপনাদেরকে অ্যালার্ট করে রাখলাম, শুধুমাত্র এই মাসের জন্য নয়, এখন আপকামিং বহু মাসের জন্য এই সতর্ক বার্তা আপনাদের জন্য জানিয়ে রাখলাম। দেখুন এরকম কোনো অসুবিধা দেখলেই সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নিন, তার প্রতিকার অবশ্যই আপনারা করে রাখুন এবং বিশেষ গার্ড নিজেকে আপনারা দিয়ে রাখুন। তবে পৈতৃক জমি ভিটা থেকে আপনারা কিন্তু লাভ পাবেন, জমি সংক্রান্ত লাভ পাবেন, আর্থিক ভাবেও। দেখুন 18ই মের পরে হঠাৎ করে অর্থ পাবার কথা আপনাদের। 15ই মে আসার আগে যদি গৃহে কোনো শুভ অনুষ্ঠান, মাঙ্গলিক অনুষ্ঠান বা কোনো পুজো করতে চান, অবশ্যই করুন। নির্ঝঞ্ঝাট না বাধাতেই সেগুলি কিন্তু হবে। তবে তারপরে করতে গেলে অবশ্যই কিছু না কিছু বাধা আপনাদের দেখতে হতে পারে। বিদেশি সংস্থার সাথে কোনো কাজ বা বিদেশে যদি ভ্রমণ করতে যেতে চান, সেক্ষেত্রে ভ্রমণ হবে, তবে ভ্রমণেও খরচ হবে, তার সাথে ওষুধপত্রের পিছনেও আপনাদের খরচ হতে পারে। তবে হ্যাঁ, এই মাসে ইনকাম আপনাদের দারুণ হবে। 15ই মের মধ্যে আপনারা যারা চাকরি করছেন কিন্তু বিগত সময় কোনো না কোনো অসম্মানজনক পরিস্থিতিতে পড়েছেন, কাজের জায়গায় কোনো না কোনো মানহানির অবস্থান যাদের হয়েছে, তাদেরকে বলবো এই মাসে মে মাসের শুরুর দিকেই আপনাদের কিন্তু পুরনো মান আবারও ফিরে পাবেন। আর যারা টাকা ইনভেস্ট করতে চান, তাদেরকেও বলবো 15ই মের আগে করে নিলে তাহলে ঠিক রয়েছে, কিন্তু 15ই মের পরে যদি কোনো ইনভেস্ট করতে চান, তাহলে অবশ্যই একবার নিজের কুণ্ডলিটিকে চেক করিয়ে তারপরে আপনারা ডিসিশন নিন। তবে কাজের জায়গায় আপনাদের কিন্তু দেখা যাবে যে আপনারা কারো কথাই শুনতে চাইবেন না আর খুব তাড়াহুড়ো করবেন, অধৈর্য আপনাদের মধ্যে কিন্তু প্রচন্ড দেখা যাবে। যারা অকাল্টের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের তো বেশ ভালো যাবে, তবে এই মাসে এরকম হবে যে আপনারা অকাল্টের পথে আসতে চাইবেন। তবে হ্যাঁ, এই পথে আসবার জন্য যার হাত ধরে আপনারা এই পথে আসছেন, যার হাত ধরে এই জায়গায় আপনারা প্রবেশ করছেন, একবার দেখে নিন সেটি সঠিক কিনা, তারপরে অবশ্যই আপনারা আসতে পারেন। ব্যবসায় যারা রয়েছেন এই মাসে আপনাদের বিজনেস কিন্তু খুব ভালো যাবে, লাভও আপনারা প্রচুর পাবেন। কাজের যে টেকনিক সেটি আপনাদের দারুণ থাকবে। আর নতুন নতুন কিছু শিক্ষা, রিসার্চের সাথে আপনারা যুক্ত হবেন। গুপ্ত এজেন্সিতে যারা কাজ করেন তাদেরও কিন্তু বেশ ভালো বেনিফিট পেতে দেখা যাচ্ছে। কিছু নেগেটিভিটি আপনাদের জীবনে কিন্তু আসতে পারে, তাই অবশ্যই যদি এরকম কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই একবার নিজের কুণ্ডলীকে চেক করাবেন। আর যদি এই সমস্যাতে না পড়তে চান তাহলে আগে থেকেই আপনারা কিন্তু ব্যবস্থা নিন, না হলে এই প্রবলেমে যদি একবার পুরোপুরি ফেসে যান তাহলে সেখান থেকে উদ্ধার পেতে কিন্তু আপনার কালঘাম ছুটবে। অবশ্যই আপনারা প্রত্যেকে মহাদেবের আরাধনা করুন এবং বিষ্ণু সহস্র নাম প্রত্যেকটি দিন পাঠ করবেন এবং সেটি সকাল সকালই আপনারা পাঠ করুন। নমস্কার।